বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে, সকল শিক্ষার্থীকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে করে থাকে। আমি আজকে তোমাদেরকে একটা অভিনব কায়দায় তোমাদের একটা পাঠদান শেখাচ্ছি। একটা শিখলে আমার মনে হয় বাকি সবগুলো পারা যাবে। তো আমরা কিভাবে একটু অভিনব কায়দাটা কি সেভাবে আমরা একটু জানি। তোমরা একটু সবাই লক্ষ্য করো। 14 নম্বরের গয়ে আছে অঙ্ক। এই অঙ্কটা দেখি। মূল সংখ্যা আবৃত অনাবৃত। প্রিয় শিক্ষার্থী, আমি একটা লিখলাম মূল সংখ্যা আবৃত অনাবৃত, তিনটা অপশন লিখলাম। তাহলে মূল সংখ্যা যে অঙ্ক দেওয়া আছে 14 নম্বর গয়ে যে অঙ্ক দেওয়া আছে সেটা হলো 5.7। 5.7 7-এর উপর পৌনঃপুনিক। তারপর একটা আছে 8.34, 8.34 এর উপর পৌনঃপুনিক আছে। তারপর আছে 6.245, 6.245 এখানে আছে 2 এবং 5 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখন আমরা সহজ করে আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা প্রথমে লক্ষ্য করব যে আবৃত এবং অনাবৃত, এই আবৃত এবং অনাবৃত সংখ্যাটার অবস্থান কোথায় থাকে। প্রথমত আমরা আগে এটা লক্ষ্য করব। এটা অবস্থান থাকে দশমিক বিন্দুর ডান দিকে। দশমিক বিন্দুর ডান দিকে যাদের মাথায় আবৃত আছে সেটা হলো আবৃত, যার মাথায় নাই সেটা অনাবৃত। তাহলে দশমিক বিন্দুর পরে একটি সংখ্যার উপরে আবৃত আছে, তাই এটা হলো 1। আর এখানে কোন সংখ্যা উপরে আর সংখ্যা নেই, সেখানে আমরা দেখব অনাবৃত সংখ্যা হলো 0। এখানে লক্ষ্য করে আবৃত সংখ্যা আছে 2টা, তাহলে 2। অনাবৃত সংখ্যা এখানে নাই, তাহলে 0। আবৃত সংখ্যা এখানে 2 এবং 5 এর উপর আছে, সেখানে 4 এর মাঝে এটাও আমাকে ধরে নিতে হবে যে আবৃত সংখ্যাটা 3, সেখানে আবৃত সংখ্যা 0। এরপরে পরবর্তী কাজ আবৃত সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখি এখানে লসাগু। তাহলে 1 2 3 এর লসাগু হলো 6। আর এটা এখানে হবে সর্বোচ্চ সংখ্যা। এই যে এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা আমাকে লিখতে হবে। সর্বোচ্চ সংখ্যা একটিও নাই, তাহলে 0। এর পরবর্তী কাজ, অতএব 5.7 পৌনঃপুনিক, 8.34 পৌনঃপুনিক, তারপরে আছে 6.245 পৌনঃপুনিক। আমি আবার এই সংখ্যাটা লিখবো 2.7। তাহলে এরপরে যে সংখ্যাটা আমরা লিখবো, সেই সংখ্যাটা কিভাবে লিখবো এটা আমরা লক্ষ্য করি। এখানে লসাগু পাওয়া গেছে, আবৃত অংশের লসাগু পাওয়া গেছে 6 এবং অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা পাওয়া গেছে 0। তাহলে আমরা প্রথমত কাজ, এখানে যদি 0 আসছে, অন্য সংখ্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আবৃত অংশের লসাগু এবং সর্বোচ্চ সংখ্যা এই দুটো যোগ করব। এই দুটো যোগ করলে যোগফল যত হবে সেই সংখ্যাটা এখানে দশমিক বিন্দুর পর ততটি সংখ্যা হবে। তাহলে এখানে কত যোগ করলে কত হবে বন্ধুরা? 0 এবং 6 যোগ করলে পাবো আমরা 6। তাহলে আবৃতর পর দশমিক বিন্দুর পর 6টা ঘর হবে। যেখানে দশমিক বিন্দুর পর আছে একটি ঘর, একটি সংখ্যা আছে। তাহলে আর কয়টা সংখ্যা দিতে হবে? আরো 5টা। কোন সংখ্যাটা লিখবো? যার মাথায় পৌনঃপুনিক আছে এই সংখ্যাটাই যতবার পর্যন্ত লিখতে হবে। কতবার? 5 বার। 1 2 3 4 5। তাহলে দশমিক বিন্দুর পর কয়টা সংখ্যা হলো? 6টা। এই যে এখানকার এইটা আর এটা যোগফলের সমান হবে। এখন এখানে আবৃত সংখ্যা দিব, আবৃত সংখ্যাটা 6টা। তাহলে এই জায়গায় দিব, এই জায়গায় দিব। এখন যদি আমি এটা গণনা করি যে এখানে আবৃত কয়টা, তাহলে শিক্ষার্থীর উত্তর দেবে 1 2 3 4 5 6। এই 6 মিলে গেল। অনাবৃত কয়টা? অনাবৃত নেই, তাহলে কত? 0। এই অনাবৃত গেল। পরবর্তী অংশটা ঠিক একই ভাবে করবো আমরা।
8.34। তাহলে পৌনঃপুনিক আছে, এরপরে দশমিক বা দুটো আছে, আমার করতে হবে 6টা। তাহলে আর কটা দরকার? 4টা দরকার। কোনটা লিখবো? 3 4, 12 বা 3 4, 3 4 3 4, এই 6টা হয়ে গেল। তাহলে পৌনঃপুনিক দেবো এখানে একটা, এখানে একটা। ঠিক এটার পর এটাও এরকম 6.245। তাহলে 245, এই 6টা হয়ে গেল। এই পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক, এটাকে বলা হয়, এটাই অ্যান্সার লেখা যাবে। এটাকে বলা হয় সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। সকলকে অসংখ্য ধন্যবাদ।